99% স্টুডেন্টের মধ্যে যে বিষয়টা নিয়ে কনফিউশন থাকে যে স্টুডেন্টটার কি লিখবে, সে কি হি ইজ আওয়ার টিচার লিখবে, নাকি হি অ্যাপিয়ার্স টু বি আওয়ার টিচার লিখবে, নাকি হি সিমস টু বি আওয়ার টিচার লিখবে, নাকি হি হ্যাপেন্স টু বি আওয়ার টিচার লিখবে, নাকি হি টার্নস আউট টু বি আওয়ার টিচার লিখবে। এটা নিয়ে কনফিউশন তোমাদের থাকবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। যেমন তিনি একজন ডাক্তার বা তিনি একজন শিক্ষক, যেই তার প্রফেশনটাই দেখ না কেন, যাই লিখবে, তাহলে সেখানে যদি তোমার কাছে সরাসরি তথ্য থাকে বা তোমার মনের মধ্যে যদি কোনো সন্দেহ না থাকে এবং তুমি 100% নিশ্চিত সে যে একজন ডাক্তার, তখন আমরা কি লিখব? হি ইজ আ টিচার। তাহলে আমরা তো প্রেজেন্ট টেন্সে লিখবো হি ইজ আ টিচার, তাহলে পাস্ট টেন্সে কি লিখবো? সে একজন ডাক্তার ছিল, সে একজন টিচার ছিল, তখন আমাদের কিছুই না, তখন আমাদের ডাক্তারের পরিবর্তে আমরা কি লিখবো? শিক্ষক থাকলে আমরা টিচার লিখে দেব, ডাক্তার থাকলে আমরা ডক্টর লিখব। এবার ইজ না লিখে আমরা তার পরিবর্তে ওয়াজ লিখে দেব। তাহলে সে একজন ডাক্তার হবে, তাহলে কি লিখবো? ফিউচার টেন্সে। তাহলে আমাদের ইজ বা ওয়াজ কিছু লেখা যাবে না, তা লিখতে হবে উইল বি অথবা উইল বিকাম। যদি সে একজন ডাক্তার হবে তাহলে হি উইল বিকাম আ ডক্টর। তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট টেন্সে আমরা এম ইজ আর লিখবো, পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার লিখবো, এবং ফিউচার টেন্সে উইল বি অর শ্যাল বি অথবা উইল বিকাম বা শ্যাল বিকাম হবে। নেক্সট যেটা, মনে হয় তিনি একজন ডাক্তার, তার মানে তুমি কিন্তু তোমার মনের মধ্যে সন্দেহ আছে, তুমি শিওর হতে পারছো না, তোমার একটা ধারণা সে হয়তোবা ডাক্তার হতেও পারে। এরকম সিচুয়েশন যদি তোমার মনের মধ্যে ডাউট থাকে, তুমি কখনো কিন্তু হি ইজ আ টিচার, হি ইজ আ ডক্টর লিখতে পারবে না। তখন তোমাকে লিখতে হবে হি অ্যাপিয়ার্স অথবা সিমস, দুইটাই লেখা যাবে। আর যদি আমি পাস্ট টেন্সে তাকে দেখে মনে হয়েছিল সে একজন ডাক্তার, তোমার মনে তখনই সন্দেহ হয়েছিল তার বাহ্যিক লক্ষণটা দীক্ষা, তার আচরণ বা বিহেভিয়ার দীক্ষা, বা তার নলেজ দীক্ষা, যতটুকু তোমার কাছে সন্দেহ ছিল সে বোধ হয়তো বা ডাক্তার বা তিনি অনেক বিষয় জানেন, অথবা শিক্ষক তিনি, এরকম সিচুয়েশন যদি থাকে তখন আমরা হি ইজ আ টিচার লিখবো না। আমরা 100% শিওর না, কিন্তু আমাদের মনে হচ্ছে, আমাদের সন্দেহ হচ্ছে, তখন আমরা ইজ না লিখে অ্যাপিয়ার্স অথবা সিমস লিখব। যদি পাস্ট টেন্সে করতে যাই তাহলে আমরা অ্যাপিয়ার্স না লিখে আমরা অ্যাপিয়ার্ড লিখব, এবং সিমস না লিখে আমরা সিমড লিখব। যেমন মনে হয়েছিল তিনি একজন ডাক্তার, তাহলে কি হবে? হি অ্যাপিয়ার্ড টু বি আ ডক্টর। মনে হয়েছিল তিনি একজন শিক্ষক, হি অ্যাপিয়ার্ড টু বি আ ডক্টর অথবা টিচার, যাই থাকে। নেক্সট, ঘটনাক্রমে বা কাকতালীয়ভাবে তিনি একজন ডাক্তার বা শিক্ষক। তুমি কোনো একটা স্কুলে অ্যাডমিশন নিতে গেলে, তুমি জানতেই না তোমার কোনো একটা প্রতিবেশী লোক ওই স্কুলের টিচার, বা তুমি একটা হসপিটালে গিয়েছিলে, তুমি জানতেই না ওই লোকটা, তোমার প্রতিবেশী লোকটা ওই মানে হসপিটালের ডক্টর, তুমি দেখে অবাক হয়ে গেলে, তখন আমরা এই ক্ষেত্রে কি লিখবো? যেটা ঘটনাক্রমে বা আমরা বলি কাকতালীয়ভাবে, মানে কোইন্সিডেন্টালি আমরা যখন বলি, তখন আমরা লিখবো হি হ্যাপেন্স টু বি আ ডক্টর। আর যদি স্কুলে গিয়ে অবাক হয়ে থাকো তাহলে লিখবে কি? টিচার। এটা রিপোর্টারও হতে পারে। তাহলে যদি আমরা পাস্ট টেন্সে করি তখন কিন্তু আমরা হ্যাপেন্স লিখবো না, আমরা লিখবো হ্যাপেন্ড। হি হ্যাপেন্ড টু বি আ ডক্টর অথবা টিচার অথবা রিপোর্টার অথবা জার্নালিস্ট, যাই বলি আমরা। শেষ পর্যন্ত তিনি একজন শিক্ষক হিসেবে প্রমাণিত হলেন বা অপরাধী হিসেবে প্রমাণিত হলেন, যে কোনো একটা বলতেই পারি আমরা। তো এই ধরনের সেন্টেন্স তুমি আগে, তোমার একটা হয়তোবা সন্দেহ ছিল, তুমি কনফার্ম হলে না, তোমার চেষ্টা ছিল জানার জন্য যে লোকটা আসলে কি অপরাধী, তুমি খুঁজছিলে, তথ্য প্রমাণ খুঁজছিলে, কিন্তু সেই তথ্য প্রমাণের উপর বেসিস করে তুমি এখন বলতেই পারছো তিনি একজন অপরাধী, তখন কিন্তু আমরা এটার মধ্যে একটু লিখতে পারবো না, তখন লিখবো আমরা হি টার্নস আউট টু বি আ ক্রিমিনাল। এখন যদি আমরা পাস্ট টেন্সে করি তাহলে অবশ্যই টার্মসটাকে পাল্টে আমরা কি করব? টার্নড লিখে দেব। টার্নস হলো প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্টে আমরা করছি সবগুলো। যদি সিম্পল পাস্টে করি তখন আমরা করে দেব হি টার্নড আউট টু বি আ ক্রিমিনাল। তাকে দেখতে তার বাবার মতো। এবার অনেকটা তার বাবার সঙ্গে তাকে মেলাচ্ছে তার শারীরিক গঠন দেখে।
তখন আমরা লিখব হি লুকস লাইক হিজ ফাদার। এবার শুধু তার শারীরিক গঠন না, তার চেহারা না, তার বিহেভিয়ার এবং আরো অনেক কিছু মিলেই জেনারেল যে একটা পারসেপশন তার বাবা সম্পর্কে আছে সেটা ছেলের মধ্যেই খুঁজে পাচ্ছে। এরকম যদি সিচুয়েশন থাকে, আমরা লুকস লাইক না লিখে আমরা কিন্তু লিখতে পারি রিসেম্বলস। তাহলে যদি ফিজিক্যাল যদি অ্যাপিয়ারেন্স দেখে, তার চেহারা দেখে আমরা যদি তার বাবার সঙ্গে তাকে কম্পেয়ার করি, তখন আমরা লুকস লাইক লিখে দেব। আর তার বিহেভিয়ার অন্যান্য সবকিছুই মিলে যাচ্ছে তার বাবার সঙ্গে, তখন কিন্তু আমরা লুকস লাইক না লিখে আমরা কিন্তু রিসেম্বলস লিখতে পারি। এবং মনে রাখতে হবে রিসেম্বলসকে যদি আমরা পাস্ট টেন্সে করি তাহলে অবশ্যই রিসেম্বলড হবে। আর যদি আরেকটা জিনিস মনে রাখতে হবে যে লুকসের পরে কিন্তু লাইক হয়, কিন্তু রিসেম্বলসের পরে কিন্তু আমরা কখনো লাইকস লিখতে পারবো না, কখনো আমরা লাইক লিখতে পারবো না। আর এই রিসেম্বলস না ইউজ করে আমরা যদি একটা গ্রুপ ভার্ব ইউজ করি আরো খুব সুন্দর হয়। আমরা যদি বলি যে হি টেকস আফটার হিজ ফাদার, এটাও আমরা লিখতে পারি। তাহলে আমরা যদি পাস্ট টেন্সে করি তাহলে টেকস আফটার না লিখে আমরা টুক আফটারও লিখতে পারি। তোমাদের যদি এই সিমস অথবা অ্যাপিয়ার্স, হ্যাপেন্স অথবা টার্নস আউট টু বি অথবা লুকস লাইক, টেকস আফটার এই বিষয়গুলি যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটার মধ্যে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে।